অনেক দিন ধরে আমরা জামাই বউ মিলে চিন্তা করছিলাম একটা পাখি পালার দরকার। এমন একটা পাখি পালবো, সেটা চাইলে ময়না হোক অথবা টিয়া। মিষ্টি মিষ্টি কথা বলবে আমাদের সাথে, আর সারাটা দিন একদম খুনসুটি নিয়ে মেতে থাকবো তার সাথে। তো এরকম একটা পাখি সন্ধানের উদ্দেশ্যে একদিন সকালবেলা হঠাৎ করে আমি ডিসিশন নিলাম আর বেরিয়ে পড়লাম আমরা হেল্পিং হ্যান্ডকে নিয়ে পাখি কেনার উদ্দেশ্যে। আর তার থেকে আমি আগে থেকে একটা খবর পেয়েছিলাম যে একজন ভাইয়া আছে যিনি অনেকগুলো পাখি পালে, তার কাছে কথা বলা পাখিও আছে, সাথে বাজিঘর থেকে শুরু করে বিভিন্ন কবুতর, বিভিন্ন রকম লাভ বার্ডস, অনেক রকম পাখি আছে। তো টমটম নিয়ে বেরিয়ে পড়লাম সে ভাইয়াটার বাসায় গিয়ে পাখি কেনার জন্য। আর ওখানে গিয়ে পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম কথা বলা পাখি। অন্যান্য পাখি যেগুলো শুরুতে দেখেছেন সেগুলো তার কাছে ছিল, কিন্তু কথা বলা পাখি আমার খুব দরকার ছিল। আর সেখানে গিয়ে কিন্তু ছেলে মেয়ে, এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাখি ছিল, দুইটা কিন্তু কথা বলতে পারে, দুইটাকে আমার সামনে নিয়ে আসছিল। তো এখান থেকে আমাকে ডিসিশন নিতে হচ্ছিল যে কোন পাখিটাকে আমি চুজ করবো। আর দুইটা পাখি অনর্গল কথা বলে যাচ্ছিল, পাখি 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 এক একজনের বুঝছেন নি, এই যারটার লগে কথা বলে তার লগে বলে না, বলে না 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 আপু আপি আপনি, না 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 নানু নানু। তো এই দুইটা ছেলে আর মেয়ে পাখির মধ্যে আমি কোনটা নেবে খুবই কনফিউজ ছিলাম, কারণ দুইটা এত সুন্দর করে কথা বলছিল। শেষমেশ আমি ছেলে পাখিটাকে নিয়েছিলাম। খুবই রাগী ছিল ছেলে পাখিটা, আর যে পাখিটা যত বেশি রাগী হয় সে পাখিটা তত বেশি সুন্দর করে কথা বলে। এরপর টমটম নিয়ে চলে গেলাম ওই ভাইটার নার্সারিতে, কারণ ওখানে একটা এক্সট্রা খাঁচা আছে, সেখান থেকে আমরা এক্সট্রা খাঁচাতে এই পাখিটাকে নিব, যেটা আমি পারচেস করেছি ওনার থেকে। আর ওনার থেকে আমি ছেলে পাখিটা নিয়েছি, সেই ছেলে পাখিটা সহ নিয়ে আমরা ওনার বাগানে চলে গেলাম। আর এই নার্সারিটা মোটামুটি অনেক বড় একটা এরিয়া মধ্যে উনি করেছে। এখান থেকে আমি সচরাচর প্রায় সময় কিন্তু এসে এসে গাছগুলো কিনতাম। আমার বাগানে যতগুলো গাছ আছে ম্যাক্সিমাম গাছ কিন্তু এখান থেকে কিনা। আর পাশাপাশি ওনার পাখির পালার শখ তো আছে, সাথে মুরগি পালার অনেক শখ আছে। একদম দেশি মুরগি থেকে শুরু করে ফার্মে মুরগি, বিভিন্ন রকম মুরগি উনি পালে। তো গাছ মাশাআল্লাহ ওনার কিন্তু গাছের কালেকশন খুবই ভালো, একদম বড় বড় গাছগুলো বেশি সেল হয় এখানে। আমি হালকা পাতলা গাছগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ভিডিও ফুটেজ নিয়ে। আর এই যে মোরগ ফুলের গাছ, সেটাও আছে। মানে এখানে ওনার কাছে এমন কোনো গাছ নেই যেটা পাওয়া যায় না, সব রকমের গাছের চারা কিন্তু ওনার কাছে আছে। একদম ফুলের সিজনে আমি কিন্তু ওনার থেকে ফুল নিতে আসি, ফুলের চারা নিতে আসি, ফলের সিজনে ফলের চারা নিতে আসতাম। তো যাই হোক, এই যে পুরান খাঁচা থেকে এখন আমার শখের এই পাখিটাকে বের করে নতুন খাঁচা শিফট করা হচ্ছে। আর এটা যেহেতু ছেলে পাখি শুরুতেই বলেছিলাম, তো খুবই বদমেজাজি ছিল, এটা কোনো মতে খাঁচা থেকে বের হতে যাচ্ছিল না। যাই হোক, বাসায় পাখিটাকে নিয়ে যাওয়ার পর প্রথম অনেক ভয় পেয়েছিল, পরে পরে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। আর এখন তো পাখি আমাদেরকে ছাড়া থাকতেই চায় না। আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ডিসিশন নিয়েছিলাম যে পাখিটার নাম রাখবো আমি ফুতু। তো এই ফুতুর ভিডিও ফুটেজ কিন্তু আপনারা প্রায় সময় আমার পেজে সবসময় দেখেন যে প্রচুর কথা বলে, আমাকে আপুটাকে, আমার হাজবেন্ডের নাম ধরে ডাকে। তার সাথে আমি কথা বলতে বলতে এগুলো শিখিয়েছি। প্রত্যেকটা পার্সেল রিসিভ করে ফুতুকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। এই ছিল ফুতুকে বাসায় কিনে নিয়ে আসার ঘটনা। আপনাদের বাসায় এরকম শখের পশু পাখি কার কোনটা আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।